কেননা তারা ভিতরে ভিতরে ঠিক বুঝতো যে যতক্ষণ তারা আকসার দিকে মুখ ফিরবে ততক্ষণ পর্যন্ত ওটাই রাজধানী থাকবে এবং তারাও আল্লাহর নির্বাচিত লোকদের অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু যেই মাত্র দিক পরিবর্তন হচ্ছে তখন তারা বুঝতে পারলো যে আগে যা আমাদের রাজধানী ছিল সেটা রাজধানী হিসাবে স্বীকৃত নয়, আমাদেরকে নতুন রাজধানী গ্রহণ করতে হবে। এর অর্থ আমাদেরকে এখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্য সন্তান ইসমাইলের বংশধরদেরকেও স্বীকার করতে হবে। আমরা আর আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবো না। আল্লাহর দৃষ্টিতে আমাদের উচ্চ আসন আর নেই। এটা দিয়েই প্রমাণিত হয় যে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে বিশ্বাস করত। তারা জানতো যে উনি আল্লাহ রসুল এবং তারা অপমানিত বোধ করছিল। আর এভাবে অপমানিত হয়েই তারা প্রমাণ করলো যে মনের গভীরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে মানে, কিন্তু তা সত্ত্বেও স্বীকার করবে না। এবং সেই কারণেই তাদের বোকা বলা হচ্ছে। বোকা লোকেরা তাদের গোপন মনোভাব ফাঁস করে দিচ্ছে তাদের আচরণ দিয়েই। আর তাই আল্লাহ বলছেন, বোকা লোকেরা জিজ্ঞেস করবে কেন তোমরা কিবলা ফিরিয়ে নিচ্ছ। অর্থাৎ প্রথম যেই জিনিসটা আমাদের উম্মাহ হিসাবে আলাদা করেছে তা হলো কিবলা পরিবর্তন। ও আরেকটি কথা, তখন পর্যন্ত আমরা